ওয়ালাইকুম সুইট পিপল, কেমন আছেন আপনারা সবাই? আশা করব আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল মন চাইলো বাজার থেকে ঘুরে আসি। তো বাজার থেকে ঘুরে আসার পরে পেয়ে গেলাম এই সুস্বাদু সামুদ্রিক নারকেলের মাছ। এই নারকেলের মাছ খেতে এত বেশি ভালো লাগে বলার থেকে বাইরে। চলুন বন্ধুরা, এখন নারকেলের মাছ কাটা শুরু করি। এখানে আমরা নারকেলের মাছ নিয়েছি এবং নারকেলের মাছের আঁশগুলাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই নারকেলের মাছের চচ্চড়ি খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি অনেক ছোট মাছ ট্রাই করেছি, বাট এর মধ্যে কেন জানি এই নারকেলের মাছের প্রতি আমার একটা আলাদা ফিলিংসে আসে। বাসায় যখন এই নারকেলের মাছের চচ্চড়ি আম্মু রান্না করে, তখন আমি আর কোনো কিছু দিয়ে খাবার খাই লাগে। তো বন্ধুরা, নারকেলের মাছ এখন কুটে বেছে ভালো করে আম্মু পরিষ্কার করে নিচ্ছে। এদিকে আমি পেঁয়াজ মরিচটা কেটে দিচ্ছি। আর এই নারকেলের মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন মাছের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা মাঝখান দিয়ে মাছটা ফেলে মাঠের যে পেটের অংশটা ময়লা থাকে সেই ময়লাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর নারকেলের মাছ কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ভালো করে আমরা ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না থাকে। দেখুন বন্ধুরা, প্রায় এখানে অনেকগুলো মাছ আছে। আমি একদম কাউন্ট করে বলতে পারবো না এখানে কতটা মাছ আছে, বাস বেশ অনেকগুলো মাছ আছে। ভালো করে লবণ দিয়ে এখন আমরা ধুয়ে নিব। তো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আর নারকেলের মাছ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর নারকেলের মাছের চচ্চড়ি অনেক বেশি খায় আমাদের ফ্যামিলির বেশিরভাগ মানুষই কিন্তু এই ধরনের নারকেলের মাছ খেতে পছন্দ করে। কিন্তু বাজার থেকে একবার আমার ভাই নারকেলের মাছ এনেছিল, বাট ওই মাছটা আসলে ভালো ছিল না। কেন জানি না, এই মাছটা ভালো কিনতে পারে নাই। বাট আমি যখন বা আম্মুকে নিয়ে যখন বাজারে যাই, আমরা কিন্তু দেখে শুনে একদম পারফেক্টভাবে কিন্তু মাছটা কিনতে পারি। কেন জানি না, ও দেখে শুনে মাছটা কিনে নিয়ে আসলো, বাট মাছটা ওকে খারাপ মাছটা ধরিয়ে দিয়েছিল। জাস্ট ও টাটকা যে মাছটা থাকে এটা চিনে কিনতে পারে নাই, যে এমন হয়ে যায় মাঝে মাঝে। তো আমরা এখন ভালোভাবে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা এইভাবে ভালো করে মাছটা ধুয়ে কিন্তু এভাবে পরিষ্কার করে নেবেন। তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে আমরা এখন চুলায় বসিয়ে দিব। এখানে আমরা সম্পূর্ণ নারকেলের মাছগুলো নিয়ে নিচ্ছি। এবার হাতে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে যে চচ্চড়ি রেসিপিটা হবে না, এই গরম ভাতের সাথে খেতে এত বেশি ভালো লাগে বন্ধুরা বলার থেকেও বাইরে। আর প্রায় আমি এই ধরনের খাবার আসলে মিস করে আম্মুর হাতের রান্না, কারণ আম্মুর হাতের রান্না আমি সবসময় খাইতে চাই। কখনো কখনো মিস হয়ে যায়, বাট তারপর চেষ্টা করি সবসময় মায়ের হাতের রান্নাটাই খাইতে। এখানে আমরা 4-5টা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের কেটে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। তো পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো দিয়ে কিন্তু ভালোভাবে মাখায় নিব। আর এখানে প্রায় 9-10টার মতো নিয়েছি আমরা কাঁচামরিচ, পাতলা পাতলা করে একদম দেশি কাঁচামরিচটা নিয়েছি, যে একদম ঝাল ঝাল হবে আর সেই রকম একটা টেস্ট হবে, তার মজাই হচ্ছে আলাদা। আর আমার মতো কারা কারাই মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট জানাবেন। এবার স্বাদ অনুযায়ী 1 চামচ আমরা হলুদ দিয়ে দিব। হলুদ দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে। ভালোভাবে হলুদ দিয়ে আমরা এখন মাখায় নিব। এবার দিয়ে দিব আমরা একটু জিরা বাটা দিয়ে দিব। জিরা বাটাটা দিয়ে ভালোভাবে এখন মাখায় নিব। তো এখানে দিয়ে দিব আমরা জিরা বাটা। বন্ধুরা, এখন আমরা দিয়ে দিচ্ছি একটু হালকা পরিমাণ শুকনো মরিচ বাটা। আর এই বাটা মশলা দিয়ে যে ভালোভাবে এখন আমরা মাখায় নিব। আমরা ভালোভাবে মাখায় নিলে একটা অন্যরকম ফ্লেভার আসে। আর গ্রামের ঐতিহ্যের কথা মনে পড়ে। আমাদের গ্রাম বাংলায় নানি দাদিরা কিন্তু ঠিক এইভাবেই রান্না করে। আর তাদের রান্না যখন আমরা খাই না, তখন একটা অন্যরকম স্বাদই আসে। তো এখানে পরিমাণ মতো আমরা সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখায় নিব। সয়াবিন তেলটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখায় নিব। আর এভাবে হাত দিয়ে মাখানোর পরে একটা অন্যরকম স্বাদ আসে। তা আমরা এবার ভালোভাবে মাখায় নিচ্ছি। কার কার এরকম, অবশ্যই সামুদ্রিক মাছ কিন্তু চোখের উপকার করে। সামুদ্রিক মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা হচ্ছে আমাদের চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। এবং চোখে যারা কম দেখেন, চোখে যারা হচ্ছেন, এবার দিয়ে দিব জিরা পাউডার। জিরা পাউডার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো। জিরা পাউডার দিয়ে একটু ভালোভাবে মাখায় নিতে হবে। গ্রামের রান্নার যে পরিমাণ মজা, শহরে কেমন জানি তেমন একটা মজা লাগে না। বা শহরের মাছগুলো যদি ভালো হয় কেমন জানি একটা ভালো লাগে না। বাট আমার আম্মু আজকে যে রান্নার রেসিপিটা তৈরি করেছে নারকেলের মাছের চচ্চড়ি, এই চচ্চড়িটা সত্যি অসাধারণ হয়।
আর আমরা একটু স্বাদের জন্য দিয়ে দিব সরিষা গুঁড়া। আর সরিষা গুঁড়ার জন্য একটা সেই রকম একটা ফ্লেভার আসে, একদম হচ্ছে গ্রামের স্বাদ পাওয়ার জন্য সরিষার গুঁড়াটা দিলাম। আর ভালোভাবে এখন মাখায় নিব। এই রেসিপিটা খেতে এত ভালো লাগে বন্ধুরা, বলার থেকেও বাইরে। আর বাসায় যখন এই ছোটো মাছের চচ্চড়ি রান্না করা হয়, আমি মাঝে মাঝে ভাবি আমার পাতে কেন বেশি পড়ে না, কারণ সবাই যখন খাওয়া শুরু করে দেয় তখন আসলে সবার পাতে পড়ে না, সবাই খেয়ে ফেলে, বাট আমার জন্য অনেকে রাখেও না। তো আমি সবসময় বলি ভাই এই ছোটো মাছে যখন বাসায় রান্না করা হবে কেউ যেন তরকারি বেশি না খায়, সবাই যেন কম খায়, এবং আমার জন্য যেন সবাই রেখে দেয়। তো আমরা এখন ভালোভাবে মাখায় পানি দিয়ে চুলায় বসাই দেব। তো ভালোভাবে মাখায় নিছি। আর এই মাখানোতে যে একটা টেস্ট আসে না, বলার থেকেও বাইরে। হাতে মাখা এই রেসিপিটা একবার হইলেও বাসা তৈরি করে খাবেন, খুবই সুস্বাদু। এবং হচ্ছে আর হাতে মাখানো যেহেতু অনেকক্ষণ আমরা মাখাইছিলাম, আমাকে মাখায় রেখে দিয়েছে কিছুক্ষণ, 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মাখাইয়ে। এবং সব মিলে আজকের রেসিপিটা যা হবে না, বলার থেকেও বাইরে। একবার হলেও বাসায় এই ধরনের একটা রেসিপি বন্ধুরা তৈরি করে খেতে পারেন। এবার আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব ভিতরে। সরিষার গুঁড়া দেওয়ার পরে একটা সরিষার মতো একটা ঘ্রাণ আসতেছে, আর সব ঘ্রাণ মিলায়ে রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমরা হচ্ছে ভালো করে একটু পানি দিয়ে নেড়ে নিব। আর কি সুন্দর একটা ফ্লেভার আসে বন্ধুরা, দেখুন সব মিলে রেসিপিটা কিন্তু সত্যি অসাধারণ হয়। এবং এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই কমেন্ট জানাবেন। একটু হাতে ধোয়া পরিমাণ পানি নিয়ে ভালো করে চুলায় বসে এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই মাছ হইতে আসলে বেশি সময় লাগে না, অবশ্যই ছিদ্র বরাবর কিছু দিবেন না, কারণ অনেক সময় বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকে হচ্ছে শুনেছি খবরে আসছে যে এরকম চুলার এইটা ঢাকনার কারণে বাস্ট হয়ে গিয়েছে। তো আপনারা সবাই সচেতন থাকবেন এই বিষয়টা নিয়ে। তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে কিন্তু জাল উঠে গিয়েছে, রান্না কিন্তু একদম বেশি সময় লাগে না, খুবই ইজি এই চচ্চড়ি রেসিপিটা, নারকেল মাছের চচ্চড়ি। একটু ফ্লেভারের জন্য কিন্তু আমরা কয়েকটা দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজের কলি, সব মিলাই একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আসতেছে। আর কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে বলার থেকেও বাইরে, মনে হলো আমি গ্রামে বসে আছি আর দূর থেকে গাছের বাতাসগুলো আমার গায়ে চলে আসছে। সত্যি এই ধরনের রেসিপি খেলে কিন্তু একদম গ্রাম বাংলার কথা মনে পড়ে যায়। তো আমরা আরেকটু হচ্ছে পেঁয়াজের কলি উপর দিয়ে ছড়িয়ে দিব। পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজের কলি, আর শীতকালে পেঁয়াজের কলি না খেলে আসলে হয় না। এবার এক্সট্রা ফ্লেভারের জন্য আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব। তো আজকের রেসিপিটা কিন্তু প্রায় শেষের পথে, তো প্রায় অলমোস্ট আমরা শেষের পথে চলে আসছি। তো একটু কিছুক্ষণ ধনে পাতা দিয়ে 2-1 মিনিট নেড়ে ছেড়ে কিন্তু আমরা এখন নামিয়ে ফেলবো। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে অলরেডি, চচ্চড়িটা কিন্তু একটু মাখো মাখো ভাব চলে আসছে। তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় আমরা রান্নার শেষ পথে চলে আসছি। তো আজকে কিন্তু রান্নাটা কমপ্লিট। তো কেমন হলো আজকের এই নারকেলে মাছের চচ্চড়ি রেসিপিটা? এই সামুদ্রিক মাছ কিন্তু সত্যি শরীরের জন্য অনেক বেশি উপকারী, খুবই টেস্টিফুল একটা মাছ, আর খুব মজা লাগে খেতে যদি কেউ ভালো মতো করে এইভাবে রান্না করতে পারে। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।